বিসমিল্লাহির রহমানির তার আমরা কাটতে পারবো না, তবে আমাদের যেখানে ক্ষমতা চলে অন্তত এই ব্যানারটাতে তো আমাদের হুকুম চলে, তাহলে এই ব্যানারটা তো ঠিক করতে পারবো নাকি বলেন? এটা হিন্দুস্তান, আমাদের যতটা ক্ষমতা চলার মতো ততটা করা ভালো, অতিরিক্ত করা ভালো নয়। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার নবী ধ্যানের ছবি আলামিন কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার নবী নূরের ছবি আলামিন কেমন। খেয়াল করবেন, এটা ঘুরিয়ে যদি ওলিদের দিকে আনি, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াগারি মাওলানা কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, গৌসে আজম আল্লাহর ওলি হা মাওলানা কেমন। সরে বলেন সুবহানাল্লাহ। নয় রূপে আকার নিল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মাওলানা পাক আউলিয়া কেমন। চেনেননি মাওলা পাকের প্রিয় আছেন না অনেকেই? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মাওলানা পাক আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে। কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। খুব খেয়াল করেন, বাবা বসে যান, বসে যান। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা। আমার সঙ্গে জোরে একটু পড়তে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। এর চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। অলক্ষতে লক্ষ্য করি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি। অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি। প্রেম প্রেম প্রদীপ হাতে করো নিরঞ্জন। কেন
কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মাওলানা পাক আউলিয়া কেমন। আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন, এ কথা সবাই বলা যাবে না। আপন আপন পীর, সেই পীরকে ধ্যান করে বলেন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা। আহা, আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা। আপনারা সবাই বলছেন যে হুজুরের আনিছে হুজুর বলবে, আমরা বলবো। এরা শুধু সুবহানাল্লাহ শিখেছে, আর তাকবীর তো শুধু নারায়ে তাকবীর দিচ্ছে, চোর কোথাকার। তাকবীর, আল্লাহ দেখছো তুমি, শুধু আল্লাহ মহান আল্লাহ মহান বলো। শুধু খেয়াল করবেন, যারা শুধু আল্লাহর দল, এটাই হলো শয়তানের দল। আর যে আল্লাহ ও নবীর দল, এটাই হলো জান্নাতের দল। আল কোরআনের আলো, চোর কোথাকার। নবী কি শুধু কোরআন শরীফ দিয়ে গেছে নাকি? নবী পাক দুটি জিনিস দিয়ে গেছেন, কোরআন ও আহলে বায়াত, কোরআন ও সুন্নাহ। তুমি শুধু কোরআন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তো কোরআনের আলো জ্বেলেছ, আহলে পাকের আলো জ্বালোনি, তুমি চোর, জাহান্নামী দল। নিঃসন্দেহে আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি, যদি কোনো মায়ের লাল বলতে পারে যে শুধু কোরআন মাজিদের দলকেই জান্নাতি দল, তাহলে আমি তার গোলামি করতে বাধ্য থাকব। কিন্তু নবী পাক দিয়ে যাচ্ছেন দুটো, আর ও চোর বলে যাচ্ছে একটা। নবী বলছেন দুটি দিলাম, আর ও বলছে এক। আল কোরআনের আলো ঘরে ঘরে, পাশাপাশি বলা দরকার, আহলে পাকের প্রেমের আলো দিলে দিলে জালো, তাহলে জানবো এটাই হাকিকাত জান্নাতি দলের কথা। তাকবীর কেরাম হবে, আহলে পাকের প্রেমের আলো দিলে দিলে জালো জালো। সবাই বলবেন, আহলে পাকের প্রেমের আলো, আল কোরআনের আলো। এই হলো তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বলতে দুঃখ লাগে, নারায়ে তাকবীর। উত্তর কি? আল্লাহু আকবার, আল্লাহ মহান। পাশাপাশি তুমি তো আল্লাহ জীবনে দেখোনি, তা আল্লাহ মহান আল্লাহ মহান কার কথাই বললে? তো নবী পাকের কথাই বলেছো। তা সেই নবী রিসালাত দিতে তোমার মুখ বেঁকে যায়, তার মানে তুমি ইবলিসের দলের মৌলবি গো, তুমি সুন্নি লয়, তুমি ৭২ দলের মৌলবি। আমাদের কাছে ছদ্মবেশী হয়ে এসেছো। খেয়াল করেন, যেখানে নারায়ে তাকবীর বলবে সেখানে নারায়ে রিসালাত বলতেই হবে। যদি না বলে, ওই দলটাই হলো জাহান্নামী দল। তাহলে আমাদের বলতে হবে নারায়ে তাকবীর। জোরে দেবেন উত্তর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে হাসান হোসাইন। শুধু হোসাইনের তাকবীর দেয় কাঁচা শিয়া, আর হাসান আর হোসাইন দু ভাই মিলে তাকবীর দেয় পাক্কা জান্নাতি দল। আমার কথা অনেকে সহ্য হবে না বলে, কারণ ও তো বায়াতি হতে চায় না। তাহলে আমার কথা ভালো লাগবে কেমন করি? আপনাদের আশেপাশে আমার অনেক হিন্দু দাদা দিদিরাও আছেন, এদের মধ্যে কিছু মানুষ দেখবেন গলায় মালা দিয়ে ঝোলে। আমি বলি, বাবা মালা কিসের? তো বলছে আমরা গুরু ধরেছি। তাই নাকি? বা ভালো কথা, আমরা মুসলমান অনেকেই গুরু ধরেছি। আমাদের মধ্যে যেমন বলছে
গুরু ধরতে হবে না, খালি কোরআন আর হাদিস মানলেই হবে, বলছে না? বলে কি বলে না? বলে পীর আবার কি, পীর আবার জান্নাতে নেবে? ও পাগলা জানেই না ওলি দুই রকম, আল্লাহর ওলি দুই প্রকার। এক নাম্বার 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ 3 নাম্বার আয়াত, যে আউলিয়ার কথা লেখা আছে এটা হলো শয়তানের আউলিয়া। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, যে আউলিয়ার কথা লেখা আছে এটা হলো আল্লাহর আউলিয়া। তো আল্লাহর আউলিয়া জান্নাতে নিতে পারবে, আর শয়তানের আউলিয়া জান্নাতে নিতে পারবে? ও চোর তো জানি না, ও শুধু নিজের বাপ দাদাদের কথাটা শিখে রেখেছে। কিন্তু যাদের জন্য বাপ দাদা পেলে, নবীর জন্য আল্লাহ পেয়েছো, আর আহলে পাকের সাদকায় নবী পেয়েছো, সাহাবায়ে কেরামদের ওসিলায় আহলে পাক পেয়েছো, আর তাবিঈনদের জন্য সাহাবী পেয়েছো, তাবা তাবিঈনদের জন্য তাবিঈন পেয়েছো, ইমামিনদের জন্য তাবা তাবিঈন পেয়েছো, আল্লাহর ওলিদের জন্য নবী পেয়েছো। তোমরা তাদেরকে ছেড়ে দিয়ে আজ বাপ দাদার প্রশংসাটা আগে কেন গো? কেন? আসুন, আমার আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়েছেন। বাবাজি আমার মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে লেখা, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক, ও আমি আল্লাহ পাক, আল্লাহ ইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়্যাও, আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না, ওয়ালা মুরসালা, আমি আল্লাহ কোন মুকাররব ব্যক্তিও বানাতাম না। ওগো নবী মুসা কালিমুল্লাহ শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক সব কিছু সাজিয়েছি আমার হাবিবের ওসিলায়। যে নবীর উম্মত, যে নবীর শান এত মান, এত উচ্চ, উম্মতের জন্য, নবীর জন্য দুনিয়া, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, 80,000 আলম, 18,000 মখলুকাত আল্লাহ সাজিয়েছেন। ও যুবক, ওই নবীর উম্মত কখনো সুদ খেতে পারে না, ওই নবীর উম্মত কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই নবীর উম্মত কখনো তাস খেলতে পারে না, ওই নবীর উম্মত কখনো মা বাপকে কষ্ট দিতে পারে না। এরা তো মনে মনে শুধু বলে আমরা নবী দিবস করি, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মিথ্যা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, দেখব শুধু সিনেমা। এখানে এরকম লোক নেই, এরা সব ভালো, এরা সুদ খায় না, মিথ্যা বলে না, বাপ বাপকে কষ্ট দেয় না। এখানকার লোক খুব ভালো, কারণ সাগর বাড়, খুব ভালো। আমার মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, আস্তে কথা বলবো নি, আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আচ্ছা, আপনাদের সাগর বাড়ের মা খালা নামাজ যখন পড়ে, দিনে হোক বা রাতে, জোরে জোরে পড়ে পুরুষের মতো না আস্তে? জোহর এবং আসর গোপনে, 3 ওয়াক্ত খুব জোরে, ফজর এবং মাগরিব এশা, ঠিক না হুজুর? বেটা ছেলেরা যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনাদের এখানকার মায়েরা কি এরকম জোরে জোরে বলে, কথা বলে? তো এরা আস্তে আস্তে বলে। তা নামাজের বেলায় আসতে, আর ঝগড়া করার বেলায়, হ্যাঁ ঝগড়া করার বেলায় এখানকার মারা ঝগড়া টগড়া করে টরে না। তার মানে নামাজ শিক্ষা দিয়েছে
মা তুমি জোরে কথা বলবে না। কোন নারীর যদি পেট দেখা যায় জাহান্নামে দেওয়া হবে, কোন নারীর যদি পিঠ দেখা যায় জাহান্নামে দেওয়া হবে, কোন মায়ের যদি মাথা দেখা যায় জাহান্নামে জ্বালানো হবে। ও জননী বলো না মা, আল্লাহ পাক তোমার কোন অঙ্গটা জান্নাতে দেবে? কোন মহিলা যদি জোরে জোরে কথা বলে, তার গলার আওয়াজ যদি উঠানের লোক শুনতে পায়, তার ঘরের ভিতরে কথা বললে বাইরের লোক যদি শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী জোরে কথা বলো না। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা আমি আমিনুদ্দিন আপনাদের মাঝে এসেছি। হতেও পারে কার জীবনের শেষ জলসা। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, আমার মা খালা জেনে নিন, আপনার মধ্যে স্বামীর খেদমত নাই। মহিলাদের জন্য 3টি কাজ: 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সংসারের কর্ম করা, স্বামীর খেদমত করা। মায়েরা বেশি বেশি করে সূরা কোরআন মাজিদের সূরা নূর তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, আমার মায়েরা ইয়াসিন তেলাওয়াত করবেন, এমনি করে সূরা রহমান তেলাওয়াত করবেন। জননী স্বামীর সেবা তো আপনি করলেন না, কিন্তু আপনি যে নবীজির নবী দিবস মানাতে এসেছেন, নবীদি আপনি জানেন না তার স্ত্রীর নাম হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার। হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর মাওলানা পাক আউলিয়া কেমন। আপনাদের আওয়াজের সঙ্গে আমি কিন্তু চলবো, আর আপনারা যদি বোবা হয়ে যান তা আমি বল আরো বোবা হয়ে যাব। কথা বুঝেছেন? আমার সঙ্গে আপনাদেরও গাইতে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা, আপনি আপনার পীরের জন্য বলেন কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর এ দাদা হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। নাকি আপন আপন পীরকে সবার নাম তো ধরি বলা সম্ভব না, সময় চলে যাবে। আকাশ বাতাস হাত, দেব দেবতা তাবেদার। আকাশ বাতার হাত, আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার। যাহার হুকুমে চলে এ ত্রিভুবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর মাওলানা পাক আউলিয়া কেমন। মাওলা পাক জান মেদিনীপুরে শুয়ে আছে। এই পশ্চিম বাংলায় হিন্দুস্তানের মাটিতে ইসলামের আলো জ্বালিয়েছেন গরিব নওয়াজ, আর পশ্চিম বাংলায় আলো জ্বালিয়েছেন তিনি আলাউল হক পাঞ্জাবি। মালদা থেকে 13 কিলোমিটার দূরে শুয়ে আছেন। জান 300 আল্লাহর আউলিয়ার বেলায়াতকে জব্দ করে নিয়েছিলেন। পুকুরে উজু করে আর বেলায়াত চলে যায়, তার নাম হলো আলাউল হক পাঞ্জাবি। জোরে বলেন। আপনি খোঁজ রাখেন না, আপনি হাড়ির খোঁজ না রেখে ডাল ডাল করতেছেন। আজ মেদিনীপুর নাম হয়ে গেল নবীর পাগলেরা আসার বরকতে। মাদানি থেকে আপনার মেদিনীপুর আল্লাহর ওলিদের কদম, নাকি বলেন? কত আল্লাহর ওলি আছেন। হাজি মুস্তাফা মাদানি চলে যান, আল্লাহর ওলি চলে যান। বড় হুজুরের দরবার, ছোট হুজুরের দরবার, মাওলানা পাক রসুলে পাকের 36তম আওলাদ মাওলা পাক। জোরে বলে। তোমরা ঘর চেনো না, যাত্রার ঘরে গিয়ে আলো জ্বালাচ্ছ। আলো জ্বালাও আহলে পাক ওয়ালাদের কাছে।
যার তার কাছে দাও। আমার কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? পৃথিবীতে আমাদেরকে জানা দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের এলান করেননি তখন চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি থাকতেন। সুবহানাল্লাহ বলেন। বাপজি ওই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার বিবাহ হয়েছে আর দুইবারই উনি বিধবা হয়েছেন, মানে স্বামী ইন্তেকাল করেছেন। মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ ধনী, মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ আপনার ধনবান আমার মা খালা শুনে নেন, রাতের বেলা আমি আপনাদের জন্য বলতেছি এই বেলা। কারণ মা খালা যদি হয় ভালো সন্তান জন্ম দেবে ভালো, মেশিন যদি হয় ভালো তার থেকে যে পাত্র যে জিনিস বার হবে সেটাও বার হবে। আর পাত্র যদি হয় কালো, চেহারা দেখতে হবে ভালো, তার ভিতরে মাল থাকবে কালো। কারণ কি জানুনি, আপনারই মতো একজন মা আমার গৌসে আজমকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আমার খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আমার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা খাজা শাহাবুদ্দিন সাহারওয়ার্দীকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একটি মা আপনার মুস্তাফা মাদানিকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা দাদা হুজুরকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা মাওলা পাককে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আমার প্রিয় মুর্শিদ মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছেন। ইয়ানি কি আমি বুঝাতে চাচ্ছি জননী আপনারা সেই মায়ের জাত, আপনাদের পেট থেকে চোরও জন্ম নেয়, আপনাদের পেট থেকে মাওলানা জন্ম নেয়, আপনাদের পেট থেকে হাজিও জন্ম নেয়, আপনাদের পেট থেকে চোর ডাকাত জন্ম নেয়, আবার আল্লাহর ওলিও জন্ম নেয়। মা তোমার ভিতরে ফ্যাক্টরি আল্লাহ এমন দিয়েছে তুমি দুনিয়ার ভিতরে যখন হবে নেককারিনী, তোমার সন্তানগুলো হবে নেককার নেককারিনী। আল্লাহুম্মা وعلى آله বন্ধুরে আমার সোনামানিকেরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার বিবাহ করেছে কিন্তু উনি বিধবা হয়ে গেছেন। এখন ওনার মালমাত্তা মক্কার নগরের ডাকাত চোরেরাও লুটতারাজ করে নিয়ে যায়। এমন সমাজে সংবাদ দিলেন আবু তালিবের কাছে, ওগো আবু তালিব এমন কোন ব্যবস্থা করেন না আমার মালমাত্তাগুলো হেফাজত হয়ে যায়। উনি এমন সময় আপনার করলেন কি চোর ডাকাত গুলোর কাছে গিয়েছেন, গিয়ে বলতেছেন শোনো আমি তোমাদের বেশি অচিরে অল্প দিনে ধনাঢ্য হতে পারবে তার একটা রাস্তা বলে দিতে পারি। সবাই বলছে তাহলে বলেন দেখি। সঙ্গে সঙ্গে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাবারা তোমরা এক কাজ করো, কারো বকরি কারো উট কারো ভেড়া এর বিনিময় তোমরা আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে মাল নাও, সেটা তোমরা ব্যবসা করো, আর ব্যবসা করার পরে তোমরা দুগুণা লাভবান তার কাছ থেকে নাও। এখন আবু তালিবের কথা বড় তাদের ভালো লাগলো, তারা করলো কি কেউ বা বকরি কেউ বা ভেড়া কেউ বা উট দিয়ে আপনার কিনা ওনার কাছ থেকে মালমাত্তা নেয়। এখন আম্মা জান খাদিজাতুল কুবরার মালমাত্তা গুলো তারাই আপনার পাহারা দেয়। যারা আগে ছিল চোর ডাকাত লুটতারাজ করতো হযরতে আবু তালিব হুজুরের কথায় আজ তারাই পাহারা দিচ্ছে। জোরে বলুন সুবহান। এখনো নবুয়ত এলান হয়নি কিন্তু খেয়াল করেন আব্বাজি আমার সোনামানিকেরা
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আবার ডাক দিলেন হযরতে আবু তালিব হুজুরকে, ডাক দিয়ে বলতেছে, আবু তালিব আমার মালমাত্তা মক্কায় নাই তো হেফাজতে হলো, কিন্তু শাম সিরিয়াতে যায়, ওখানে কেমন করে হেফাজতে থাকবে? সঙ্গে সঙ্গে বলছেন, ওগো খাদিজা আমার বয়স অনেক হয়ে গেছে, আমি তো আর যেতে পারবো না বিদেশে, আমি শাম দেশে যেতে পারবো না, সিরিয়া যেতে পারবো না, মালের দায়িত্ব নিতে পারবো না, তবে আমি পারি, কোন একটা পথ আমার কাছে আছে, আমি আগে তার সঙ্গে আলোচনা করি। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমার মালের দায়িত্ব কেউ নয়, আমি তাকে দিব না, লাভের অংশ তাকে দেব, লাভ অংশ তাকে আমি দেব। হযরতে আবু তালিব বলেন, আমার এক ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, এই নবী দিবস করছেন, এই ঘটনার মধ্যে আমার নবীর জীবন আদর্শ ফিরে আসবে, আর আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করব, বলুন না ইনশাআল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, হযরতে আবু তালিব বলেন, ওগো মুস্তাফা মুর্তাজা, একটি কথা আমি তোমায় বলতে চাই, বলুন না চাচাজি, বলুন না চাচাজি, আমি আমার মায়ের কোল থেকে দাদার কোলে এসেছি, দাদার কোল থেকে আপনি হলেন আমার সব থেকে হেফাজতকারী, জানের থেকে বেশি আমার নবীকে মুহাব্বত করতেন বাবা। সোনা মানিকেরা আমার খুব ভালো করে বুঝুন, ওগো মুস্তাফা তুমি চলে যাও, তোমার জন্য বড় উপকার হবে, তুমি যদি খাদিজার বাড়িতে যাও, তার মালমাত্তার দায়িত্ব নিয়ে শাম সিরিয়াতে যাও, তোমার জন্য বড় উপকার হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমার উনি এমন দরুদি নবী, উপকারটা কি হবে? যদি কোনো ইতিম অসহায় বেওয়া বিধবা মহিলার কথা শুনতেন, আমার নবীর কলিজাটা যেন কেঁদে উঠতো বাবা। হযরত আবু তালিব বলেন, ওগো মুস্তাফা, ওগো মুস্তাফা, ওগো মুর্তজা, খাদিজা, খাদিজা, আব্বা হারা, স্বামী হারা, অসহায় বেওয়া মহিলা, তার পাশে যাইয়া যদি তুমি দাঁড়াইয়া যাও, নিশ্চিত তোমার বড় উপকার হবে। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কথা শুনি হযরত খাদিজাতুল কুবরা আম্মা জানের বাড়িতে আপনার কিনা দরজার কাছে আপনার কিনা এসেছে, দরজায় পর্দা লাগানো। এ বাবাজি খেয়াল করুন, এটা হলো পশ্চিম, এটা হলো পূব, পূব দিক দিয়ে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িটা এমন সূর্য ওঠার আলো আসে না, দরজাটা এমন ছিল সূর্য ওঠার আলো প্রবেশ করে না, অস্তমিত হওয়ার সময় আলো আমার ঘরে আসে না, কিন্তু আমার দরজার সম্মুখে পর্দা টানানো রয়েছে, আমার পিঠ মুখটা ছিল দেওয়ালের দিকে। হঠাৎ দেখি যেন আমার ঘরে সূর্যের আলো প্রবেশ করতেছে। আমি খাদিজা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আমি খাদিজা বড় বেকার হয়ে গেলাম, কি ব্যাপার, কি ব্যাপার, আমার তো সূর্য ওঠার মতো আলো, আমার দরজা তো এমন নয় যে সূর্যের আলো ঢুকবে, কি ব্যাপার? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নজরটা ফিরাইয়া দেখি সূর্য তো নয়, সূর্য যার ওসিলায় আল্লাহ বানিয়েছে সেই দয়াল নবী আম্মা জানের দরজা। আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা জানাতে চাচ্ছেন জগতের বুকে, আমি জানি আমার ঘরে সূর্যের আলো প্রবেশ করেছে, এ তো সূর্য নয়, আমার নবী পাকের চেহারা মোবারক এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। আমার নবী পাক যদি সূর্যের সম্মুখে দাঁড় হয়, তাহলে সূর্য আমার নবী ছায়া দান করতে পারে দাও, কারণ ছায়া আমার আল্লাহ কেন দেয়নি? এই জন্য একজন বলা হচ্ছে কবি, হোতা अगर जमीन पर, होता अगर जमीन पर साया रसूल का, होता अगर जमीन पर साया रसूल का, फिर उम्मती कहाँ, फिर उम्मती कहाँ, फिर पाओ
पर साया रसूल का फिर पाओ उम्मती कहा रखता रसूल का जोरे बोलुन ना या रसूल अल्लाह आरो जोरे बोलुन ना या रसूल अल्लाह আব্বাজি আমার সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী ছায়া দেননি কেন এই কারণে দেননি যে উম্মতেরা নবীর উম্মত পা রাখবে কোথায় পা যদি রাখতে চায় রাসূলের পাকের ছায়া মোবারকের উপরে পড়বে আম্মা জান বর্ণনা করেন আমি দেখতেছি আমার ঘরে নূর 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 হয়ে গেল আলো আলো হয়ে গেল সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশক रहमत তিনি বর্ণনা করছেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का जुबो খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ভিতরেই রয়েছেন নবী আমার বাইরে কিন্তু আলো ছটায় ঘর পুরো আলো হয়ে গেছে যুবক আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর আমার বলে শুনলাম নাকি আবু তালিব চাচা আমাকে পাঠিয়েছেন আপনি ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে সঙ্গে সঙ্গে বলছেন ঠিক আছে আমি অবশ্যই চাচ্ছিলাম এইরকমই ব্যাপার তবে শাম সিরিয়াতে যেতে হবে আব্বাজি আমার সঙ্গে আবু জাহেল আছে উতবা আছে সাইবা আছে উতাইবা আছে দুশমন সব আছে কিন্তু সকলের কমান্ডার আমার নবী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে সঙ্গে দিলেন আর তাকে বললেন দেখো আমার মালের দায়িত্ব তোমার নিতে হবে না তুমি শুধু দায়িত্ব নেবে যে এই ছেলেটা যাকে পাঠাচ্ছি দায়িত্ব দিয়ে এই ছেলেটার যে কুকীর্তি যদি কিছু থাকে তাহলে বলবে কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি তাওরাতের হাফেজ ছিলেন তিনি জব্বুরের হাফেজ ছিলেন তাওরাতের ঘটনা হুবাহু দেখে কারণ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওরাতে যে কথা পড়েছে যে নকশা পড়েছেন যে চেহারা পড়েছে সেই নকশা তার ঘরের দরজাতে এসেছে সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা স্বপ্ন দেখতেছেন একদা উনি স্বপ্ন দেখতেছেন ওনার কোলে ওনার বুকের উপরে আকাশের চাঁদ নেমে এসেছে আর তার হাত দিয়ে নূর নূর প্রকাশিত হচ্ছে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখার পরেতে আপনার বুহাইরা রাহিবের কাছে কি স্বপ্নের মানেটা বলেছিল বাবাজি বুহাইরা রাহিব বলেছিল ওগো খাদিজা আখিরি জামানার নবীর জন্ম হয়ে গেছে ওই নবীর তুমি হবে স্ত্রী ওই নবী তুমি হবে স্ত্রী এটাই হলো এই সংবাদ এই স্বপ্নের মানে ওগো খাদিজা তাওরাতে হুবহু নবীর নকশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পেরেছেন কিন্তু বিবাহ করার আগে স্বামী রূপে বরণ করার আগে শাম সিরিয়াতে তাকে তেজারাতে পাঠাতে হবে তেজারাতে পাঠানোর পরে আগে দেখতে হবে তার ব্যবহার চরিত্রটা কেমন যদি তার ব্যবহারে ত্রুটি হয় তাওরাতের সঙ্গে মিল হবে না জব্বুরের সঙ্গে মিল হবে না কারণ তার ব্যবহার চরিত্রটা তাওরাতেও লেখা আছে জব্বুরেও লেখা আছে ইনজিলেও লেখা আছে কোরআনেও লেখা আছে আরো জোরে জোরে বলুন না সুবহান বাপজি আমার সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী পাঠিয়ে দিলেন সঙ্গে একজন আহা নবী আমার উটের উপরে উঠেছেন যাচ্ছেন শাম দেশে পৌঁছিয়েছেন বাবাজি আমার সোনা মানিক কিতাবে বাবা দুই রকম ভাবে বর্ণনা এসেছে
সামদেশের কথা লেখা আছে, বাবা আমার সিরিয়ার কথা লেখা আছে। যখন যায় এখন বাবা আমার সকল কাফেলা সহ নিয়ে এক জায়গাতে গাছের নিচে বসে আছে সবাই। নবী আমার পিছনে দাসীর সঙ্গে পিছনে আসছে, গাছের ছায়া সব তাদের কাছে। বাবা আমার নবী আমার যেই না নিকটে গেছে, সঙ্গে সঙ্গে গাছের ডাল ঝুঁকে গিয়ে আমার নবীকে ছায়া প্রদান করেছে। বুহাইরা রাহিব দূর থেকে দেখতেছে, আহারে ওই জায়গাতে নবী ছাড়া কেউ বসতে পারে না, ওই পাথরে অন্য কেউ বসতে পারে না। ঈসা নবী বসেছিলেন, মুসা নবী বসেছেন, আর যিনি বসবেন তার নাম হবে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহাইরা রাহিব সোনামানিক আমার সকল কাফেলাকে দাওয়াত দিয়েছে। ওগো আমার সোনামানিকেরা, বুহাইরা রাহিব আপনার কিনা ডাক দিয়েছেন দাসীকে, দাসী আবার চলে যাও। মনে করেন একটা গির্জা, সেই গির্জাতে দাসীকে ডাক দেওয়া হয়েছে। গেছেন গিয়ে বলছেন, মা তোমার বাড়ি মক্কায় তো, তওরাতে তুমি যে নবীর সঙ্গে আসবে তোমার নামটাও তওরাতে লেখা আছে। জোরে বলে, তোমার নাম অমুক না? আপনি জানলেন কেমন করে? তোমার সঙ্গে যে আছে সে মোহাম্মদ না? তা আপনি জানলেন কেমন করে? বলছি কি জানবো, তওরাতেই তো লেখা রয়েছে। জোরে বলে, বাবা মাগো তুমি ওই ছেলেটাকে একটু আমার কাছে আনতে পারবে? কেন আনতে পারবো না? আব্বাজি আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার মুস্তাফা যখন ওযু বানাবে খেয়াল রাখবে, গোসল করবে খেয়াল রাখবে, পেশাব মোবারকা পায়খানা মোবারকা করবে খেয়াল রাখবে, সব সময় খেয়াল রাখবে, শোবে খেয়াল রাখবে, ব্যবসাতে খেয়াল রাখবে। মালমাত্তার হিসাব তোমার নিতে হবে না, তোমার হিসাব মুস্তাফার হিসাব কিভাবে চলছে, কিভাবে বলছে, কিভাবে আছে, কি ত্রুটি তার, এটাই তুমি দেখবে, অন্য কোনো তোমার দায়িত্ব নয়। বাবাজি আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝিয়ে দেওয়া দাসী আমার নবী পাকের সঙ্গে যখন আপনার কিনা ওই সামদেশে আবার দেখা গেল বুহাইরা রাহিবের কাছে সংবাদ পেয়ে নবী পাককে নিয়ে যখন যায়, বুহাইরা রাহিব ওইখানে আমার নবী পাককে দেখে চেহারা, নাক নকশা, মাথা মোবারকা, জুলফে মোবারকা, হাত মোবারকা, কদম মোবারকা সব যখন মিল হয়ে যায়, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখনো নবুয়াত এলান হয়নি। আরে নবী মদিনাতুল মুনাওয়ারায় আসার কয়েক হাজার বছর আগে তুব্বা হুমায়রি বলে একজন বাদশাহ, সে তো কলেমা পড়ে ঈমান অনেক আগেই নিয়ে এসেছে, কিন্তু নবুয়াত এলানের পরে সর্বপ্রথম মুসলমানের কথা 5 জনের কথা আসে। বাচ্চাদের মধ্যে মাওলা পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়স, বয়স্কদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, মহিলাদের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা, গোলামদের মধ্যে যায়েদ বিন হারিস, 5 নম্বরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল খাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো ইসলাম ইতিহাসের প্রথম। কিন্তু নবী পাকের নবুয়াত এলান করার আগে এই বুহাইরা রাহিব কলেমা পড়েছে। নবী পাক মদিনায় আসার কয়েক হাজার বছর আগে তুব্বা হুমায়রি বাদশাহ মুসলমান কলেমা তো পড়েছেন, 1000টা ঘর দরজা তৈরি করেছেন, আবার ওই 1000 আলেম ওলামাদের জন্য থাকা স্পেশাল করে একটা ঘর আমার নবীর জন্য বানিয়েছেন। আর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে তার একটা লিপিবদ্ধ পত্রিকা লিখে গেছেন যে নবী আসলে এটা তুমি দেবে। জোরে বলে, আরে আমার নবী ইলমে গায়েবের মালিক। আজ এরা কি খেপা মৌলবি সব খেপে আছে, বলে নবী নাকি গায়েব জানে না। খেপা মৌলবি সব। যাই হোক, ও বিষয় আলাদা, আমি ওদিকে যাচ্ছি না।
বাবাজি আমার সোনা মানিকেরা, ব্যবসা বাণিজ্যতে বড় লাভবান হয়েছে। বাবা আমার দুগুণা, রবায়াতে দুই রকম, কেউ বলেছেন 10 গুণ মুনাফা হয়েছে, লাভ হয়েছে, কেউ বলেছেন 2 গুণ 2 অথবা 10 গুণ, যাই হোক না কেন লাভবান হয়েছে। সামদেশ থেকে আপনার কিনা আসতেছে আব্বা আমার সোনা মানিকেরা, দেখা গেল বাবা যখন কিনা এসেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দেখতেছেন আকাশের এক টুকরো মেঘ আমার নবীর উপরে ছায়া দান করে আছে। এই সোনা মানিকেরা, আম্মা জানের মনের ভিতরে বড় আশা, আম্মা জানের মনের ভিতরে বড় আশা। এমন সময়তে দাসীকে ডাক দিয়ে বলতেছেন, দাসী গো বলো না মোস্তাফা কি কি ত্রুটি তুমি দেখলে? সঙ্গে সঙ্গে বলছে আমি বলবো নাকি, আমার নবী পাকের আপনার কি না নবী পাকের চলার কথা। আমার নবী পাক যখন উযু বানায় হাত থেকে নূর প্রকাশিত হয়, আমার নবী যখন কথা বলে জবান মুবারকে নূর ঝরতে থাকে। আল্লাহর হাবিব যখন চোখ মেলে তাকায় চোখ দিয়ে নূর ঝরতে থাকে। আয় খাদিজা, আল্লাহর কসম করে বলি যার কবজাতে আমার জীবনটা বন্দী করা আছে, আমি আপনার নমক খেয়েছি, বেঈমানি করতেছি না। আমার নবীর তো ত্রুটির কথা কিছুই নাই, বরং তো তার মাথা থেকে পা পর্যন্ত মুজিজা হি মুজিজা। আমার নবীর সলা মুজিজা, আমার নবীর বলা মুজিজা, আমার নবীর ব্যবসা মুজিজা। খাদিজা আমার মুনি, আমি আপনার কাছে বলি এরকম মানুষ জগতে আমি দ্বিতীয় দেখি নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে এবার বিবাহের প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? রাসূল আমার বললেন আম্মা জান খাদিজাকে, ওগো খাদিজা, শরীফ পবিত্র মানুষের বিবাহ রাস্তাঘাটে হয় না, ঘরে করতে হয়। আর আমাদের দেখবেন বিয়ে হচ্ছে মোবাইলে, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এ জীবন। এখানকার ছেলেরা এরকম করে টরে না, ছেলেরা খুব ভালো। আব্বা মা কিচ্ছু জানে না, কলেজের থেকে বাড়ি আসতে গিয়ে রাস্তাতে রেজিস্ট্রি করে করতে বাড়ি কিচ্ছু জানে না। এখানকার ছেলে মেয়েরা করে টরে না, আর কি এরা খুব ভালো। যারা পাক পবিত্র তাদের বাইরে হয় না, আলোচনা ঘরে হয়। আমার নবী বুঝাতে চাচ্ছেন, আমার একজন গার্জেন আছে, তার নাম হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বিবাহের কথা বলতে হয় তাহলে তার সঙ্গে আলোচনা করতে হবে। জোরে বলেন সুবহান। আর এখনকার ছেলেরা বাপ মা লাগে, বিয়ে করতে গেলে লাগে আর লাগতেছে না, মোবাইলে বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এরা কতটা শরীফ পবিত্র বুঝতে পেরেছেন? যাদের আহলে পাকের সাথে প্রেম থাকবে, নবীর নূর যাদের অন্তরে থাকবে, তারা কখনো এমন করতে পারে না, তারা নবী আনা আদর্শে জীবন পরিচালনা করবে। জোরে বলেন। আব্বাজি আমার শুধু নামাজ পড়তেছে আর বলতেছে আমরা বড় মুসলমান। আচ্ছা, নামাজ আপনাদের কি প্রশ্ন হচ্ছিল না একটা, যে সর্বপ্রথম ফরজ কি মুসলমানের জন্য? আপনারা কি বলেছেন? নামাজ। এরকম না? আমি তখন উজুবান আছি, আমার কানে এসেছে, আমি কথাটা আবার ভেরিফাই করার জন্য বলছি। মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কি বলেছে? বলেননি, এখান থেকেই তো বলেছিলেন। কি বলেছিলেন? ইলমের কথা বলেছেন। পাগল মৌলবি না হলে কথা বলতে পারে। যুবক, আল্লাহ নামাজ মুসলমানকে পড়তে বলেননি, আল্লাহ নামাজ মানুষকে পড়তে বলেননি, আল্লাহ নামাজ পড়তে বলেছেন ইমানদারকে।
কারণ কোরআনে এই কথা আসেনি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আই মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলা হয়নি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আই মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বরঞ্চ কোরআন মাজিদে এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আই ঈমানদার বিশ্বাসীগণ তোমরা সর্বপ্রথম নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। জোরে বলেন। নামাজ ফরজ কাদের প্রতি? মুসলমানের প্রতি। ঈমানদার আর ঈমানদারিনীর প্রতি। মুসলমানের প্রতি নামাজ ফরজ না, এটা আগে ভালো করে বুঝতে হবে। মুসলমানের প্রতি নামাজ ফরজ না। দেখেন কি হচ্ছে নামাজে গিয়ে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এখানকার লোকেরা না, এরা সুদের টাকা টাকা খায়, তাই না? এরা সত্যি না। ও যুবক, আরো একটু বলবো, নামাজ পড়তে গেছে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজ পড়ছে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হলো না রে তোর, নামাজের নিলি না খবর। কি গো, মশাই যদি মারে কামড়, তা আগে মশা বেরিলে রুকু সেজদা করে, ওটা আমি বড় নামাজি না? নামাজ দেখবে মাওলা পাকের দিকে দেখো। জিহাদের মাঠে তীর ঢুকে গেছে পায়, তীরটা বার করতে যায়, চিৎকার মেরে কাঁদে। আমার নবী বলেন আমার আলীর তীরে হাত দেবে না। আলী যখন নামাজ পড়তে গেলেন, মাওলা পাক যখন নামাজ পড়তে গেলেন, নবী আমার অর্ডার দিলেন তীর বার করো। তীরটা এবার টেনে বার করা হয়, পায়ের গোশত ছিঁড়ে বার হয়ে আসে, রক্ত প্রবাহিত হয়। হযরতে মাওলা পাক আহা উহু করলেন না। তার মানে হলো নামাজে আল্লাহর সঙ্গে তার বান্দার মিলন হয়। বাবা গো, আত্মার সঙ্গে স্রষ্টার আলিঙ্গনের নাম হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। তুমি কেমন নামাজ পড়ো? নামাজ পড়ো সুদ খাও, নামাজ পড়ো মিথ্যা বলো, নামাজ পড়ো চুরি করো। এরকম নামাজি নাই মনে হয় হুজুর? এখানকার নামাজিরা খুব ভালো। ইমাম সাহেব তো কুরবানি পরে এসছেন না, কুরবানির আগে, তাহলে বুঝতেই পারছেন এ সাগর বাড়ির লোক আজ ভেবেছে কোন মৌলবি আনলাম রে বাবা। মনে করিলাম আমাদের পক্ষে গিয়ে যাবে, তো আমাদের পক্ষে তো গাওয়া দূরের কথা, আমাদের তো শেষ করে গেল না। এখানকার লোকের কথা আমি একদম বলিনি, এরা সব ভালো, না হলে এত বড় কাজ করতে পারে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইলম শিক্ষা করা ফরজ সব মানুষের জন্য, শুধু মুসলমানের না। জ্ঞান অর্জন করা ফরজ শুধু মুসলমানের। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি যদি বলেন আমরাই শুধু মুসলমান, অন্য ধর্মের মানুষ জ্ঞান অর্জন করবে না, তাহা নয়। সব রুহু দুনিয়ায় যখন আসে মুসলমান হয়ে আসে। তার জন্মগত স্বভাবগত সে কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ, কেউ ইসাই, কেউ ডোম, কেউ ডোকলা, বিভিন্ন নামের পরিচয় হয়, কিন্তু দুনিয়ায় যখন আসে সব মুসলমান হয়ে আসে। তুমি মনে করেছো তোমার গুপ্ত অঙ্গের চামড়া কেটে দিলেই মুসলমান হয়? না রে বাবা, না। দিল থেকে নবীকে মেনে নেওয়া, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, সেই হলো ঈমানদার। জোরে বলুন সুবহান।
যতই তুমি গুপ্ত অঙ্গের আগা কাটো না কেন, যদি তোমার অন্তরের ভিতরে আহলে পাক ও নবীর মোহাব্বত না থাকে, তুমি মুমিন নয়, তোমার প্রতি নামাজ ফরজ নয়, ইলম শিক্ষা করাও ফরজ নয়। এই কথা বোঝা যাচ্ছে? আব্বাসি আমার, এখন ইলম যদি শিক্ষা করা ফরজ হয়, কতটা শিখবো? জওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনুল মাজিদকে তাসবিহ সহকারে পড়া এবং হারাম হালালকে বেছে বুঝে চলা, এটাই শিক্ষা করা ফরজ। হাফেজ হওয়া ফরজ নয়, আলেম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়। কোরআনুল মাজিদ তারতিল সহকারে তেলাওয়াত করতে শেখা, হারাম হালালকে বোঝা, এতটা জ্ঞান অর্জন করা প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ। তুমি গান জানো, দোয়া কুনুত জানো না? এখন যদি আমি এই শ্রোতা আছে জিজ্ঞাসা করি, তো 100-র মধ্যে 80% লোক বলবে হুজুর আমি দোয়া কুনুত জানি না। বলবে না? আমি ভুল বলতেছি? তো দোয়ায়ে কুনুত যদি আপনি না জানেন, তা আপনার বিতরিত হয় না। আর এশার ফরজ নামাজ সঠিক করতে গেলে ওয়াজিবকে প্রাধান্য দেওয়া হয়েছে, আপনি তো তাই করলেন। আব্বাজি আমার সোনা মানিক, আমি যদি গভীরে নেমে মারেফাতের কথা বলি, তা বলবে মাওলানা কি বললো বুঝলাম না, তো উলোবনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই শ্রোতাদের মাঝে সব রকমের শ্রোতা আমার কাছে আছে। আব্বা আমার মারেফাতের শ্রোতা আছে, শরিয়াতের শ্রোতা আছে, আহলে পাকের দিওয়ানা আছে, আল্লাহর ওলিদের পাগল আছে। বাবাজি পৃথিবীর জমিনে খেয়াল করুন, তাহলে আমাদেরকে মোহাব্বত নবীকে করতে হবে। এখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। বিবাহের প্রস্তাব তিনি দিলেন। আমার আল্লাহর এত ভালো লেগে গেল, আমার আল্লাহর এত ভালো লেগে গেল, খাদিজা তুমি যখন প্রথম প্রস্তাব দিয়েছো বিবাহের, আজ থেকে আমি আল্লাহ বিধান করে দিলাম, কিয়ামত পর্যন্ত কোন মহিলা যত সময় আগে প্রস্তাব না দেবে, এমএলএ হলো বসে থাকো, এমপি হলো বসে থাকো, মাস্টার হলো বসে থাকো, মৌলবি হলো বসে থাকো, মুফতি হলো বসে থাকো, আগে মহিলার কাছ থেকে আসবে অর্ডার, তারপরে ইমাম সাহেব বিয়ে পড়াবে। ঠিক না? এটা প্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে চালু হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের কথা না, এত বর সেজে গেল। মনে করেন আমিনুদ্দিন এসেছে এই সাগরবাড়ে বর সেজে, বিয়ে হবে। এখন যে জায়গায় কথাবার্তা ফাইনাল, সে মেয়ে বলতে আমি ওকে বিয়ে করব না, তাহলে কি হবে? হবে এ বর যাত্রী, এ সব তো বেকার হয়ে গেল। তাহলে মহিলাদের কত অগ্র অধিকার দিয়েছেন আমার নবী। জোরে কান সুবহানাল্লাহ। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ। একটু আমার সঙ্গে বলতে পারবেন না? আ গয়ে হুজুর, আরো জোরে, আ গয়ে হুজুর। जश्न ईद बार भी मना, आ गए हुजूर। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर। সবাই একটু বলুন না, আ গয়ে হুজুর। जश्न ईद बार भी मना,
হুজুর বাবাজি मार जा चुकी हो बेटियों अब आकर फखर से जियो মেয়ে যদি জন্ম নিত তা তাকে জীবিত পুঁতে দেওয়া হতো তাই বলছে মারি যা চুকি হয় বেটিও अब आकर फखर से जियो कट चुका है पंजाए जफा आ गए हुजूर आ गए हुजूर मोहब्बत आ गए हुजूर अर्ज़ आ गए हुजूर हे जश्न ईद बार भी मना आ गए हुजूर अम्मा जान खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব দিয়েছেন हजरत अबू तालिब রাদিয়াল্লাহু তাআলা খুশি হে বাবাজি আমার বিবাহের বারাত আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন আব্বাজি আমার এমনি করে আপনার কিনা উসমান গনি আছেন এমনি করে আপনার তখন কেউ এখনো নবুয়ত এলান হয়নি আমার নবীর বয়স হলো 25 আর যার সাথে বিবাহ হবে তার বয়স হলো 40 এখন আমার নবীর বরযাত্রী আসতেছে কত শান ও শওকতে আসতেছে বিবাহ হবে আবার সোনা মানিকেরা ও বাবাজি আমার ভাইয়েরা ওই বিবাহের উকিল হলেন নবীর পক্ষে হযরতে আবু তালিব সুন্দর খুতবা দিলেন ও বাবাজি আমার এখন আমি বুঝাতে চাচ্ছি আম্মা জান খাদিজাতুল কুবরা এবং আমার দরুদি নবীর এই দুই জনের বিবাহ পড়ালেন কে কে হযরত আবু তালিব সুবহানাল্লাহ বলেন এখন আবু তালিব ভালো মানুষ না খারাপ মানুষ কথা বলেন না কেন ভালো অনেকে বলছে কালো আর আমি তাদের বলতে চাই যদি দেওবন্দির বিয়ে সুন্নি পড়ায় তো মেনে নেয় না আবার সুন্নির বিয়ে যদি দেওবন্দি পড়ায় তাও মেনে শিয়ার বিয়ে যদি সুন্নিরা গিয়ে পড়ায় তো মেনে নেবে শিয়াদের শিয়ারা এসে যদি সুন্নিদের বিয়ে পড়ায় তাও কি মেনে নেবে হিন্দুদের বিয়ে মুসলমান গিয়ে পড়ালে মেনে নেবে আবার হিন্দুরা এসে যদি মুসলমানের বিয়ে পড়ায় মেনে নেবে তাহলে আবু তালিব যদি কাফের হয় তাহলে নবী এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ পড়ালেন তাহলে একজন কাফেরের বিয়ে পড়ালেন কাফের হয়ে নবীর বিয়ে পড়ালেন ও মৌলবীর দল তোমরা কোথায় আছো কাফেরে বলছে সবাই কালেমা পড়েছে আবু তালিব কালেমা পড়েনি যদি আবু তালিব ঈমানদার না হয় আমার নবীর আব্বার মায়ের দুধমা আব্দুল মুতাল্লিবের কারো ঈমান তুমি প্রমাণ করতে পারবে না এনারা পুরো সবাই ঈমানদার ছিলেন এবং মিল্লাতে ইব্রাহিমের উপরে কায়েম ছিলেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আবু তালিবই যদি ঈমানদার না হয় তাহলে আমার নবী দুধ পান করেছেন আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমা কি কাফেরা ছিলেন কথা বলেন না কেন তাহলে কাফেরের দুধ নবী পান করেছেন হ্যাঁ এই মৌলবীরা বলে কি গো আশ্চর্য হয়ে যাই আমি আমার নবীর দাদা ঈমানদার আমার নবীর দাদি ঈমানদারিনী আমার নবী পাকের নানা ঈমানদার আমার নবীর নানি ঈমানদারিনী নবী পাকের আম্মা আব্বা ঈমানদার ঈমানদারিনী আমার নবী পাকের দুধমা ঈমানদার ঈমানদারিনী কোন ঈমানে কোরআন মাজিদে প্রমাণ করা হয়েছে আদম নূহ আদম ইব্রাহিম ও নূহ ও আলে ইমরান এই চারটি গোত্রই হক গোত্র আর এই ইমরান যাকে বলা হয় আবু তালিব জোরে বলে এ কোরআনই জানে না অপব্যাখ্যা করে আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক সবাই বলি আমিন আমরা এই কথা একবারও বলিনি
হযরতে আবু তালিব পৃথিবীর জমিনে কলেমা যখন নবী পাক পড়াতে যান, আপনি দেখবেন সহিহ মুসলিম শরীফের 135 নম্বর হাদিস, সহিহ মুসলিম 135 নম্বর হাদিস। আর একটা অ্যাপস পাওয়া যায়, তার নাম হলো আল হাদিস। এই আল হাদিস অ্যাপসে সহিহ মুসলিমের 39 নম্বর হাদিস আপনি দেখবেন। আপনি যদি চান আমি এখানেই দেখাতে পারি, এখনই দেখাতে পারি, তবে একটুখানি আমি বলে যাই, এই জিনিসটা না ভেঙে দিলে আপনারা বুঝবেন না। আল হাদিস অ্যাপস, বুঝতে পারতেছেন হুজুর? সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 39, একটুখানি দেখাই দেই, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সহিহ মুসলিম হাদিস নাম্বার 39 আছে না হুজুর? আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি। সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে, তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আবু তালিবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন এবং সেখানে তিনি আবু জাহাল ও আব্দুল্লাহ ও ইবনু উমাইয়া ও ইবনু মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন। কজনকে পেলেন? 4 জনকে। কে? নবী পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বললেন, হে আমার চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি বলুন, এর দ্বারাই আমি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দেব। তখন আবু জাহাল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বলে উঠল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুতাল্লিবের মিল্লাত অর্থ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ সে দিন পরিত্যাগ করবে? এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার কথাটি পেশ করতে থাকলেন। আবু তালিব শেষ পর্যন্ত যে কথা বললেন তা হলো তিনি আব্দুল মুতাল্লিবের মিল্লাতের উপরেই অবিচল থাকবেন। জোরে বলেন। তার মানে ইনি কলেমা পড়েননি, উনি শেষ কথা বললেন আমি মিল্লাতে আব্দুল মুতাল্লিবের উপরে থাকবো। তাহলে মিল্লাতে আব্দুল মুতাল্লিবটাই হলো মিল্লাতে ইব্রাহিম। জোরে বলেন। আমার নবীর দাদা, তাহলে আমার দাদা কি কাফের? নবী পাকের দাদা কি কাফের? জোরে বলে। এ মৌলবি বলে কি গো? নবীর চাচাকে কাফের বলতে গিয়ে দাদাকেও শেষ করে দিল। আপনি দারুল উলুম দেওবন্দ পীর সহিহ মুসলিম 135 নাম্বার হাদিস খুলে দেখবেন, আমার এই কথার সঙ্গে মিল হবে। সারমর্ম, উনি মিল্লাতে আব্দুল মুতাল্লিব থেকে পিছিয়ে এলেন না, উনি ওই দিনেই থাকতে চাইলেন। তাই যদি উনি কলেমা না পড়ায় কাফের হন, তাহলে আপনারও কলেমা তো আমি শুনিনি, তাহলে আপনি কি করে মুসলমান হলেন? আসলে বাবাজি দেখুন, পৃথিবীতে আমার নবী পাকের চাচাজি বলেছিলেন আমি মিল্লাতে আব্দুল মুতাল্লিবের উপরে থাকব, মানে আব্দুল মুতাল্লিব যে ধর্মটা অবলম্বন করে আছে আমিও সেই ধর্মের ভিতরেই থাকব, অন্য কিছুতে যাব না। মানে প্রকাশ্যভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়ব না, এ পড়লে শত্রুতা আরো আমার বেড়ে যাবে এই কারণে। কিন্তু অন্তর থেকে আমার দিল থেকে নবীকে প্রেম করতেন, ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এখানে মতভেদ আছে। এক শ্রেণীর লোক বলে না, আবু তালিব মুসলমান হয়নি, কাফের। আর এক শ্রেণী বলছে না, আবু তালিব ইমানদার। আবু তালিবই যদি ইমানদার না হয় তাহলে তুমি কাউকে ইমানদারিনী প্রমাণ করতে পারবে না।
মাওলা পাক যার মা মায়ের পেটে আছেন ফাতেমা বিনতে আসাদ, তো মা ফাতেমা বিনতে আসাদ মূর্তির কাছে ঝুঁকতে যায়, পেটের নাড়ি টেনে ধরেছেন, আয় মা, এ মাথা আল্লাহর কাছে ঝুঁকবে, মাটির মূর্তির কাছে নয়, পাথরের মূর্তির কাছে নয়। তো যে আলী কারামাল্লাহুল করিম পেটের ভিতর থেকে মাকে মূর্তির থেকে বাঁচিয়ে রাখতে পারেন, সেই আলী তার বাপ জাহান্নামে যাবে, এ মেনে নেব কেমন? আমার কথা কি বুঝতেছেন? আসলে এ বড় হাকিকাতের কথা বাবা, বাস্তব কথা। এ নিয়ে বড় দ্বন্দ্ব, আমরা দ্বন্দ্বতে যাব না, আমরা একটাই কথা মানব, মাওলা আলী কারামাল্লাহুল করিম আলাইহিস সালাম, তার রক্ত নবীর রক্ত, তার গোশত নবীর গোশত। আমার নবীকে পেতে গেলে আলীর ভালোবাসা দরকার, আর আলী পেতে গেলে তার আব্বারও ভালোবাসা দরকার। জোরে বলে, আমার আব্বাকে যদি কেউ গালি দেয়, আমার ভালোবাসা সে পাবে? হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে হযরত আলী কারামাল্লাহুল করিমের পিতা আবু তালিব আমার নবীর বিবাহ পড়াচ্ছেন, তাহলে একজন কাফের হয়ে নবীর বিয়ে পড়াচ্ছে? আশ্চর্য কথা। বিয়ে পড়াচ্ছেন প্রথম হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমি রাদিয়াল্লাহু তাআলা বলি বলে আমার বলো অনেক মৌলবীরা দেখতে পারে না, কারণ অনেক হুজুরিরা বলে রেখেছে আবু তালিব যেহেতু এত মহাব্বত করেছে, তাই তার জাহান্নামে সব থেকে ছোট আযাব দেওয়া হবে। কি আযাব? আগুনের জুতো পরানো হবে, কান দিয়ে নাক দিয়ে টপ টপ করে তার পুঁজগুলো রক্তগুলো ঝরে ঝরে পড়বে, ছোট আযাব দেওয়া হবে, যেহেতু অনেক মহাব্বত করেছে। আমার মহাব্বতের জায়গায় প্রশ্ন না, আমাকে বলো কাফের হয়ে নবীর বিবাহ পড়ালো কেমন করে? আর যাকে তোমরা কাফের বলতেছো সেই খাদিজাতুল কুবরার আওলাদ আহলে বায়াত, যাদের স্মরণবিহীন নামাজ হয় না। নামাজে কি আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না? তা আলী, ফাতেমা, হাসান, হোসেন আহলে পাক, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মিল্লাতে ইব্রাহিমে ছিলেন। এজন্য আমার নবীর প্রতি, নবীর অলৌকিক ঘটনা সবকিছু তওরাতে দেখে আমার নবীর প্রতি আগে থেকে ঈমান নিয়ে এসেছেন। জোরে বলে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ঈমানদারিনী, আমার নবী তো তুলনাই নাই, সে তুলনাতে আমরা বলি সব ঈমানদার। আল্লাহ পাক কাফেরের ঘরে কখনো নবীর এ নূর আসবে না। আরো একটা জিনিস আপনাদেরকে আমি বলে যাই, আল্লাহ পাক যখন আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছিলেন, তখন আসমান, জমিন, চাঁদ, সিতারা, লৌহ কলম কিছুই ছিল না। আমার নবীর নূর আল্লাহ পাক বানিয়েছিলেন, আর ওই নূর সর্বপ্রথম সেজদা দিয়েছিলেন, সেজদায় দিয়ে বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়দিন বললেন? 14,000 বছর। সেই যুগের একদিন এখনকার এই দিন 50,000 একদিন সমাতুল্য। 14,000 বছর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তত প্রেম করে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবের দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রহমতের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের বাজার চলতেছে। আমার নবী কেমন তোমরা কেউ বোঝনি রে বাবা। আমার নবী তিনটি রূপ আল্লাহ দিয়েছেন, বাশারিয়াত রূপ, নূরানি রূপ, হাকিকাতান রূপ। এই তিনটি রূপ যারা মানে তারাই হলো প্রকৃত ঈমানদার মুসলমান। রাগ করছেন? বন্ধুরে আমার, আমি বুঝাতে চেয়েছি
এটাই, হযরতে আবু তালিব পৃথিবীর জমিনে তিনি তার পিতা কিভাবে আসছেন দেখেন। আল্লাহ পাক যখন আমাদের নবী নূর বানালেন তখন আরো 4টি নূর বানিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক ময়ূর আকারে রেখেলেন, তখন ময়ূরের মাথায় ছিল একটা টোপ, ওই টোপটা হলো হযরতে আলী, আর 2 কানে ছিল 2টি দুল, সেটা হলো হাসান আবু হোসাইন, আর গলায় ছিল মালা, এটা হলো খাতুনে জান্নাতের নিশানা। বাবাজি আমার নবী থেকে ওই নূর আসতেছে আদম আলাইহিস সালামের কাছে, আদম থেকে শীষ, এমনি করে ইব্রাহিম হয়ে আপনার কিনা ইসমাইল আলাইহিস সালাম থেকে বনি হাশিম আপনি মান্নাফ হতে হয়ে আপনার কিনা আজ আব্দুল মুত্তালিবের কাছে নূর এসেছে, ওখান থেকে আপনার কিনা হাশিম হয়ে আল্লাহ পাকের কি দয়া আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ থেকে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর যখন একসঙ্গে আব্দুল মুত্তালিবের কাছে, হে যুবক ইব্রাহিম নবী আগুনে ডোবে না কেন? কারণ আমার নবীর নূর আছে, সঙ্গে আলে বায়াতের নূর আছে। তুমি হাকিকাত খোঁজ রাখো না। তোমার মৌলবীরা শুধু তোমাকে নবীকে বুঝিয়েছে, কিন্তু আহলে বায়াত বুঝায়নি। পীর সাহেব বুঝিয়েছে, তা আহলে বায়াত বুঝায়নি। আহলে বায়াত যারা বুঝেছে তারা সঠিক, আর যারা বুঝিনি এরা ইসলামের কোনো স্বাদই পায়নি। কথা বুঝেছেন? আব্বাজি আমার নূর মোবারক আসছে কি সঙ্গে, হে যুবক হযরতে নূহ নবীর কিস্তি আপনার কিনা যদি পাহাড়ে আটকে যায়, আমাদের নবীর সঙ্গে আলে পাকের সাদকা। শুধু কি তাই নাকি, আদম নবীকে যখন পার করে দেওয়া হলো জান্নাত থেকে বার করে দেওয়ার পরে উনি কান্না করতেছেন, বাবা মা জেদ্দাতে শরণদ্বীপে আম্মা হাওয়া আছেন একদিকে কান্না করেন, আর আমার আব্বা কাঁদেন আর একদিকে, দুইজন দুই দিকে কান্না করতেছেন। বাবা মিলন হয় না, সাক্ষাৎ হয় না। হঠাৎ 350 বছর, বাবা 300 বছর আপ হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল আমার আদমকে ওই জিনিসটা তুমি স্মরণ করিয়ে দাও যেটা আদম এখন ভুলে গিয়েছে। কোন জিনিস? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানা ওয়া হুসাইনাও। আল্লাহ গো আমাকে maaf করো আলী ফাতেমা হাসান হুসাইনের ওসিলায় আর নূরুন নবী কা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম নবীকে শিক্ষা দিলেন, তখন ওই আরফাতের মাঠে আদম নবী আহলে বায়াতের ওসিলায় জীবনের গুনাহ maaf পেয়ে গেলেন। আর আমাদের দরবারের হাজী, এখানকার হাজিরা হজ করতে যায়, এদেরকে হজের মারেফাতটাই শিক্ষা দেয় না, এজন্য কারোর হজ হয় না। বলে এই হজ করতে যাওয়ার আগে হজের মারেফাত জানো। এরা গিয়ে আরফাতের ময়দানে দোয়া করছে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার ছেলেপিলের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার বিবি বাচ্চার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আব্বা মায়ের গুনাহ মাফ করে দাও, আল্লাহ। ওর হজ হচ্ছে না কেন? ও চাচ্ছে আল্লাহর কাছে, আব্বা আদম নবী চাইলেন নবী আলী ফাতেমা হাসান হুসাইনের ওসিলা, আর ও শুধু আল্লাহর কাছে চাচ্ছে। তো এতদিন 300 বছর ধরে আদম নবী আল্লাহর কাছে চেয়েছে, ক্ষমা পেলেন না, আর আহলে বায়াতের ওসিলা নিলেন, তো দেরি হলো না? আর এ বেটা এই জন্য তো হজ হলো না। চোরের দল কোথাকার। হজের প্রত্যেকটা জায়গায় মারেফাত লুকিয়ে আছে। হজ আহলে বায়াত বিহীন হজ হবে না। জোরে বলেন। আমি আরো বলতে চাই, অনেকে উমরায় যাচ্ছেন, উমরায়। আচ্ছা আমি চিন্তা করি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো কাবা। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব। সুবহানাল্লাহ বলে নাকি বলে? তারপরে কি না, তো মদিনা নবীর রওজায় মসজিদে হারামে 1 রাকাত নামাজ 50,000 সওয়াব। আল্লাহ গো, মদিনা তো হজ হয় না, খানায় কাবা সেখানেও হজ হয় না, ফাঁকা মাঠে কি আছে যে ওখানে হজ হয়? ওইখানে তো আহলে বায়াতের নূর ছিল। জোরে বলে।
আরো জোরে বলে। আমরা যখন নামাজ পড়ি তো নামাজেও বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কার? আল্লাহ। রুকু কার? আল্লাহ। সেজদা কার? জোরে বলেন, সেজদা কার? কোরআন তেলাওয়াত আপনারা বলতে পারবেন না মুখে। কোরআন তেলাওয়াত কার? নামাজে রুকু করি কার জন্য? সেজদা দেই কার জন্য? বৈঠকে বসে আত্তাহিয়াত পড়ি কার জন্য? কিন্তু পড়তে পড়তে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই নবীর উপরে দরুদ সালাম। মনে করেন আপনাদের ইমাম এখানে আছেন, আমি বলছি এই ইমামের প্রতি দরুদ সালাম, আর ওই ভার প্রতি দরুদ সালাম। তাহলে আমরা যখন নামাজে বসেছি তখন বৈঠকে বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। আর নামাজ থেকে বার হই পার বলছি আমি সাগর বার নবী মদিনায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজে বলতেছো এই নবী, আর বাইরে এসে পার বলছো নবী মদিনায়, আমি সাগর বাড়ে। এখন নবী নিকটে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীর কাছে আছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। দেখবেন কেমন করে? চোখ নাই, থেকেও অন্ধ। ফেরেশতা আমাদের কাছে আছে না নাই? কথা বলেন, ফেরেশতা আছে তো, দেখতেছেন। শয়তান আপনাদের কাছে এখানে আছে না নাই? দেখতেছেন। ঠিক নবীও তেমন আছে কিন্তু দেখি না। যাদের দেখার চোখ আছে, আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, তারাই দেখতেছেন। এখন নবী যে নিকটে আছেন, তো কোন নিকটে আছেন? ডাইনে, বামে, সামনে, পিছনে? নামাজে যেহেতু বলেছি এই নবী, তাহলে ইমাম সাহেব পাশে, তাই বলছি এই ইমাম। আর ওখানে হলে ওই ভাই, এই ইমাম আর ওই ইমাম। তাহলে আইয়ুহান নবী, এই নবীর উপরে। খুব ভালো করে বুঝবেন বাবা। তাহলে নবী ডাইনে আছেন না বামে, সামনে না পিছনে? আল্লাহ গো তুমি বলো না। আল্লাহ সূরা আহজাব 33 নাম্বার সূরার 6 নাম্বার আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। এখন মুমিন হবে যারা, নবীকে নিকটে মানবে তারা। এখন ইউটিউব খুলে দেখবেন কত মৌলবি বলছে নবী আবার আসতে পারে। ও এত বড় সোর মৌলবি, ও নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে, আর নামাজ থেকে বাইরে এসে ইউটিউবে বলে নবী এখানে আসতে পারে না। বাবা নবী আর আছেন, কোথায় আছেন? জানের থেকে আর নিকটে। দেখবে কারা? বাবা অন্তর চক্ষু খোলা করেছে যারা। কি কাল রুহু সির খফি আকফা, যাদের জীবিত তারাই আমার নবী পাকের দিদার লাভ করে মজা পেয়েছে। এজন্য আমার নবীর জন্য আপনি কাঁদেন। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু বলুন, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের। আপনারা বলবেন না? এতে বাংলাদেশের শ্রোতা ভালো গো, এরা সব বাড়ির থেকে কিরে করিয়েই এসে যে আমার কথা মোটো পাবো না, শুধু তকবির সুবহানাল্লাহ দেবো আর তকবির দিলে উত্তর দেবো, তাছাড়া মৌলবীর সাথে গাঁথি পারবো না। ওরা কিরে করে এসছেন না বাড়ির থেকে। তাহলে একটু মদিনা মদিনা আশিক মুমিনের নাম, মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। জোর না হলে আমি বলবো না। এ মদিনা
মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি এতবার দেখার পরে স্বাদ তাহার মেটে না মদিনা মদিনা আশিক মুমিনের না মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা বলছে মৌলবি বন্ধ তা আমরা আল্লাহ আর বাংলাদেশের শ্রোতা বলতে ইচ্ছা করে আরো একটু বল আর এমন কি রে করেছেন আপনারা নিশ্চিত ইউটিউবের মাধ্যমে আমার বক্তব্য শুনছেন তো অভ্যাস করেন একটু অভ্যাস করেন একা আমরা বলবো না আপনারা একটু বকেন তাহলে কি হবে উৎসাহিত করা তাহলে আমি আরো একটু একে তো আল্লাহর দয়া আহলে পাকের সাদকায় আমি আব্বাজি আমার সঙ্গে আরো একটু মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের না দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক না মদিনা মদিনা কালো হাবশি বেলালে ভালোবাসলো নূরের নবীকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের না দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা বাবা আমার নবীর দিদার যদি একবার নসিব হইয়া নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় সেই নবীজির মোহাব্বতে পাগল হইও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে আচ্ছা আমাদের ঘরে নবী এসে দেখা দিতে পারেন না তা দেবে কেমন করে স্বামী আর স্ত্রীতে মোটে ভালোবাসা নাই স্বামী এসে বলতেছে ওগো সাদ্দামের মা কারণ নাম হলে রাগ করো না ওগো সাদ্দামের মা আমার শরীরটা ভালো না তা আমি একটু রুটি খাবো রাত্রেবেলা রাত 10টায় বাড়ি এসে যদি বলে রুটি খাবো রুটি খাই ওখানে আটা আছে তৈরি করে খাওয়া আমি পারবো না আমার শরীর সারাদিন কষ্ট করি কিন্তু এখানকার মায়েরা ভালো এরা যদি স্বামী রাত 12টায় এসে বলে আমি রুটি খাবো তার দুটোর জায়গায় 4 খানা বানিয়ে দেয় বুঝতে পেরেছেন এরা খুব ভালোবাসে স্বামীকে বাবা ও মা ভালোবাসা দেখছেন নি আহা
আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার ঘরে দেখা দিতে পারেন। চলুন না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসাটা একটুখানি দেখে আসি। আম্মা জান যখন বিবাহ করলেন, আব্বাজি আমার বিবাহ করার পরে মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মতো দ্বিতীয় কোনো মহিলা নাই। আম্মা জান এখন বিবাহ শাদী যখন করেছেন, মক্কা নগরের মানুষেরাও আর যারা ধনী ছিল তারা সবাই বলতে লাগলো, না গো না গো না, না গো না, আজ দেখো না এতিম নবীর সঙ্গে একজন ধনী বিবাহ করেছে, একজন বড়লোক ধনী বিবাহ করেছে। আমার নবীর কত বদনাম করে এক শ্রেণীর লোক, তারা বলে নবী পাক নাকি লোকজন পাঠিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল মাত্তাগুলো আত্মসাৎ করার জন্য। নারী বন্ধুরা, তোমরা আমার নবীর যতই অপমানজনক কথা বলো না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি সুন্নি দুনিয়ায় বেঁচে থাকা কালে তোমাদের মুহূর্তের জবাব আমরা দিয়ে যাব। বাবা নবীর সিরাত, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সিরাত খুলে দেখুন, কিতাবের ভিতরে আসতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সবাই বদনাম করতেছে, এমন সময় আম্মা জান বাড়িতে আপনার কিনা সকলকে দাওয়াত করে দিয়েছেন, দাওয়াত করেছেন। বাবা উট জবাই করে খেতে দিয়েছেন সবাইকে। খাওয়া দাওয়া যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর আম্মা জান বলতেছেন, আচ্ছা আপনারাই বলুন, আমি ধনী, মুস্তাফা গরিব, আব্বা হারা মা হারা দাদু হারা, এক আল্লাহর পরিচয় দেয় বলে আমি ধনী বিবাহ করেছি বলে তোমাদের আপত্তি? বলে জি হ্যাঁ, তাকে ছেড়ে দাও। আম্মা জান বলতে চাচ্ছেন, তোমাদেরকে ফয়সালা দিতে বলিনি, আমি শুধু শুনতে চেয়েছি, বলো না আমি ধনী আর মুস্তাফা গরিব, তাই বিয়ে করার জন্য মুস্তাফা আমার বড় অপরাধ করে ফেলেছি আমরা। বলছে হ্যাঁ এটা অপরাধ হয়েছে, আমরা যারা ধনী আমাদের মুখটা নিচু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আম্মা জান বলতে যে এই মক্কার মানুষ, আজ আমি খাদিজাতুল কুবরার স্থাবর ওয়া স্থাবর যত সম্পত্তি আছে আমি সব মুস্তাফার কদমে লুটিয়ে দিলাম। হায় মক্কার মানুষ, আপনারাই বলুন, আমার সমস্ত ধনের সম্পত্তি নবী পাককে যখন আমি সব দিয়ে দিলাম, আমি তখন গরিব হয়ে গেলাম। এখন আমার মতো গরিবকে যদি মুস্তাফা কদমে আশ্রয় দেয়, এটাই তো আমার জন্য জীবনের ধন্য। আমি আর খাদিজা কিছুই চাই না। স্বামীর ইজ্জত স্ত্রী কিভাবে বাঁচিয়ে নিল, আর আমাদের ঘরের মায়েদেরকে যদি জিজ্ঞাসা করি, মা বলো না আমার আব্বা কেমন, তা বলতে আর বলিস নে, কি বলবো না। তাই 4টে বাচ্চার মা হলাম, এখনো শান্তি পেলাম না। হ্যাঁ আবার বলি, ভালো করে বোঝেন। ওগো মা আমার আব্বা কেমন, তা বলছে 4টে বাচ্চার মা হলাম, এখনো শান্তি পেলাম না, জীবন আমার জ্বলে গেল। আমার এখানে বিয়ের কথা ছিল না, আমার এক খালাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছিল, আর ওই লোকটা জ্বালা এই উই পড়া মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, আমি এখনো শান্তি পেলাম না। আসলে এখানকার মায়েরা বলে না, এরা স্বামীকে বড় ভালোবাসে। 4 বাচ্চার মা হয়ে শান্তি পাচ্ছ না, তো পাবা কোথা? মন ঠিক করো। এখন আব্বাকে যদি জিজ্ঞাসা করি, আব্বা আমার মা কেমন একবার বলেন, তখন আব্বা বলতেছে আর বলিস নি। মায়েদের ছেড়ে দিল, আব্বাদের কথা বলছে, আব্বা আমার মা কেমন, তা আর বলিস নে খোকা, ও চল ও চল, উই চলে ঠেলি ঠেলি চালাচ্ছি। স্ত্রী করে স্বামীর বদনাম, আর স্বামী করে স্ত্রীর বদনাম, তো ওদের ঘরে কখনো ভালো সন্তান জন্ম নিতে পারে? আজ থেকে তওবা করুন। স্বামী এবং স্ত্রী দেখেন, রুজি
মরণ আর বিয়ে আল্লাহ পাক নিজে হাতে রেখেছেন। তো আপনি মনে করুন, আপনি মাস্টারের মেয়ে, গরিবের ঘরে বিয়ে হয়েছে, আপনি মনে করুন এটাই আমার নসিবে ছিল। সেই ছোট্ট কুঁড়ে ঘরকে সোনার ঘর মনে করে খেদমত করুন, আল্লাহ সেখানেই আপনার বরকত দেবে। জোরে বলেন কি গো, আজ থেকে হবে তো নাকি? আমার মায়েরা শুনছে আর মনে মনে চিন্তা ভাবনা করি, কোন মলবি পালাম? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমার মা খালা শুনে নেন, রাতের বেলা আপনারা করবেন না ঝালাপালা। নাম আমার আমিনুদ্দিন আলী। যে কথাগুলো বলবো খুব খোলাখলি। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি বিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। সাগর বাড়ির যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, ওরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। এ কি বড় বিহায়া এই মায়ের পেটে, কখনো আহলে বায়াতের আশিক জন্ম নিতে পারে না। আহলে বায়াতের আশিক জন্ম নেবে কাদের ঘরে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদব দেখেন। উনি তো আপনার কিনা এখনো পর্দার আয়াত নাজিল হয়নি, নবুয়াতি তো প্রচার হয়নি, তবে আপনার কিনা এত আপনার অবস্থা কি? উনি পর্দার ভিতর থেকে কথা বলেন বাবাজি। এখন উনি আপনার স্বামীর জন্য বললেন, সব আমি মোস্তাফাকে দিয়ে দিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কি বলবো বাবা? যারা গালে হীরায় গেছেন, হীরা গুহায়, হীরা গুহায় আব্বাজি আমার, যাকে জাবলে নূর বলা হয় আর জাবলে সুর বলা হয়। সুর পাহাড়ে নবী মক্কা থেকে মদিনায় যেতে হিজরত করেন। আমি আমিনুদ্দিন নিজে বড় কষ্ট করে ওই পাহাড়ে উঠেছিলাম বাবা। আমি ওই কষ্ট করে পাহাড়ে উঠেছিলাম, আমার বড় কষ্ট হয়েছিল বাবারে। আমার যেদিন আমরা সুর পাহাড়ে উঠি, সেই সুর পাহাড় থেকে নিচে এসে আমাদের আর ওমরা করার হিম্মত হয় না। আমার মতো একজন মানুষ যদি এই অল্প বয়সে যদি আর ওমরা করার হিম্মত না হয়, তা আমার নবী পাক যখন 53 বছর বয়সে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায়, বন্ধুরে ওই পাহাড়ে উঠেছি আর আমার দয়াল নবীর কথা ভেবেছি, আল্লাহ কিতাবে পড়েছি আমি, আজ দেখতেছি সেই জায়গা, ওই জায়গাতে যাই আর কাঁদি। আর গারে হীরার উপরে, আমার গারে হীরায় যেখানে সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত অবতীর্ণ হয়, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের জন্য আপনার কিনা খাদ্য নিয়ে নিয়ে প্রতিদিন যেতেন। কত কষ্ট করে পাহাড়ে উঠতেন বাবা, কি কষ্ট, কত উঁচু পাহাড়। আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা স্বামীর মহব্বতে খাবারগুলো লইয়া আপনাকে পৌঁছিয়ে দিতেন। এ যুবক, এত কষ্টের পরও আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কার 1 নম্বর ধনী, আগে স্বর্ণের গ্লাসে পানি পান করা মহিলা মাটির গ্লাসে পানি পান করে আল্লাহ শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ আমি খাদিজা ধন্য, তোমার হাবিবের স্ত্রী হতে পেরেছি। আব্বা গো, এতটুকুই নয়, আমার দরদি নবী এক এক করে যখন আপনার কিনা এলানে নবুয়াত করলেন, বাবা আমার নবী আমার এলান করতে যেতেন নবুয়াত, এলান প্রচার করতে যেতেন ইসলাম। এখন প্রচার করতে যাওয়ার সময় আপনার কখন যে বাড়ি আসবেন রাতে কোনো ঠিক ঠিকানা থাকতো না বাবা। রাতের বেলাতে আপনার কিনা এসে, যতই গভীর রাতে এসে একবার আপনার কিনা আওয়াজ দিতেন আর শুধু বলতেন, খাদিজা। দরজাখানা চট করে খুলে দিতেন আম্মা জান। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী জিজ্ঞাসা করে, আই খাদিজা, আমি তো ইসলাম প্রচার করতে যাই, তুমি তো পৃথিবীর জমিনে আরামের বিছানায় ঘুমাও না, আমি শুধুমাত্র একবার দরজার সম্মুখে যাইয়া। খাদিজা বললে, দরজাটা খুলে দাও, তার ব্যাপারটা তো আমার বুঝে আসে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা বলেছিলেন, ও আল্লাহর হাবিব, আপনি না খেয়ে না দেয়ে আমার সোনা দানা স্বর্ণ সব নিজ হাতে আমি বিলাইয়া দিয়েছি গরিবদের, মিসকিনদেরকে, মক্কা নগরী এতিম অসহায়দেরকে সব আমি বিলিয়ে দিয়েছি একমাত্র ইসলামের খাতিরে। ওগো নবীজি, আপনি সেই ইসলাম প্রচার করতে যাচ্ছেন আর আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরামের বিছানায় কেমন করে ঘুমাইতে পারি? তাই আমি খাদিজা বিছানায় ঘুমাই না গো নবী, দরজায়
থাকি, কারণ আপনি যদি দরজায় এসে একবার ডাক দেন আর আমি খাদিজা যদি ঘুমাইয়া যাই, আমার চোখ যদি না খোলে, আল্লাহ বেজার হইয়া যাবে যে নবীর কথা তওরাতে পড়েছি, যার প্রতি আমার আল্লাহ স্বয়ং দরুদ পড়তেছেন। ওগো নবীজি, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই জন্য পৃথিবীর জমিনে দরজা হেলান দিয়ে ঘুমাই শুধু আপনার ভালোবাসা। আমার মায়েরা, খালারা, আজ থেকে খেয়াল করুন, ভালোবাসুন স্বামীকে, ভালোবাসুন স্বামীরা তার স্ত্রীকে, প্রেম মোহাব্বত করুন। বাবাজি আমার, এরকম প্রেম হওয়া আমাদের মধ্যেও দরকার। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যান, বারবার তাকান। আমি আমিনুদ্দিন যখন মক্কা নগরী আপনার গিয়েছি, আপনার কিনা গোরস্থানে, আয় হায়, এখন মিডল দিয়ে রোড হয়ে গেছে, কিছু কবর তারা বিলীন করে দিয়েছে। প্রথম স্থানে নাই, দুটি সময় বাবা আমার খোলা হয়, এক হলো ফজরের পরে আর এক হয় আসরের পরে। এই দুটি ওয়াক্ত ছাড়া খোলা হয় না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আমি যখন আম্মাজান খাদিজাতুল কুবরা, আমাদের বড় মা জননী গো, এ বাবা, সন্তান যতই কষ্ট পাক না কেন, মায়ের কোলে যদি একবার সন্তান চলে যায়, সমস্ত দুঃখ সন্তান ভুলে যায়। আমি আমিনুদ্দিন দুঃখের কথা কি বলবো, আম্মাজানের রওজা মোবারকের কাছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের কাছে, প্রথমটা নয়, রোড পার হয়ে তার অপোজিটে আপনার কেনা নিশানা করা আছে আম্মাজানের রওজা মোবারকা, খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রওজা মোবারকা। এত কান্না কেঁদেছি, আল্লাহর কাছে এত বলা বলেছি, আয় আম্মা, আমি আপনার আওলাদের ডাঙ্কা দুনিয়ায় বাজাতে চাই। আয় আমার আম্মা গো, আমার জন্য রুহানি দোয়া করেন মা। আমি আহলে পাকের ডাঙ্কা বাজাতে চাই, আপনার নওয়াসার ডাঙ্কা বাজাতে চাই, আপনার কলেজার টুকরা খাতুনের জান্নাত, খাতুনের জান্নাতের আওলাদ হাসান হোসেন পাকের ডাঙ্কা বাজাতে চাই। আল্লাহর কাছে দোয়া চাই, কদমের কাছে আমি কেঁদেছি, আল্লাহ পাকের দরবারে আমার আশা, আমার দোয়া কবুল হয়ে গেছে। জবান দিয়ে বার হয়, তাহলে পাকের ডাঙ্কা বাজানো কথা বার হয়ে যায়। আহলে পাক মানে না পীর হয়েছে, পীর শয়তানের পীর হয়েছে। ও যারা আল্লাহর পীর হবে তারা আহলে পাক ওয়ালা হবে। তা আমিনুদ্দিনের নামে তাকবীর দিলে আনন্দ হয়, আর যেই বলা হয় নারায়ে হায়দারি, তোর মুখ বেঁকে যায়, বুঝে নিতে হবে রক্তের দোষ আছে। কে আমাকে ভালো বললো? আপনারা ভালো বলে আমাকে বুকে টানবেন, তাই আমি ওয়াজ করতে আসিনি বাবা। আমি এসেছি আল্লাহ, নবী ও আহলে পাক এবং ওলি আল্লাহর ডাঙ্কা বাজানোর জন্য। এ যুবক, আপনি আমাকে ভালোবেসে আপনার বাপের কথা বললে আপনি মনে করেন খুব ভালোবাসবেন। আপনার বাপ সঠিক তখন, আহলে পাক ওয়ালা যখন আপনার বাপ আহলে পাক ওয়ালা নয়, তা আপনার বাপ হারামজাদা, আর আপনি হলেন তার বেটা, ডবল হারামজাদা। কে আমাকে ভালো বললো আর না বললো দেখা যায়, আমার দেখার দরকার নাই। যদি বলো হুজুর হারামজাদা কেমনে, প্রমাণ দাও, তা আসুন প্রমাণ দেব। এ জোরে বলে, পৃথিবীর জমিনে বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা হক আর বাতিল চিনতাম, হযরত মাওলা আলীর ডাঙ্কা বাজাতাম, যখন নারায়ে হায়দারি বলতাম, যদি কারো মুখ কালো হয়ে যেত বুঝে নিতাম এই ব্যক্তি হলো আপনার কিনা অসুবিধা, ব্লাড খারাপ। আর মাওলা আলীর নাম শুনলে যারা খিলে যায়, হেসে যায়, ভালোবাসার বহির প্রকাশ হয়। ভালোবাসা দেখানো যায় না, কিন্তু ভালোবাসার বহির প্রকাশ হয়। যেমন ধরেন ইমাম সাহেবকে ভালোবাসে, এখন ইমাম সাহেব তার মাকে ভালোবাসে। ইমাম সাহেবের এখন মায়ের যখন কথা বলতে তো ইমাম সাহেব মুখে হাসি ফুটে যাচ্ছে, মায়ের কথা শুনে তো চোখ দিয়ে পানি চলে আসছে, আহারে কি কষ্ট করে মা আমাকে মানুষ করেছে। তাহলে বোঝা যাচ্ছে ভালোবাসা দেখা যায় না, কখনো চোখ দিয়ে, কখনো
হাসি দিয়ে মুখ দিয়ে বহির প্রকাশ হয়, কখনো পোশাকে আশাকে বহির প্রকাশ হয়। তো যারা আলে পাককে ভালোবাসে, মাওলা আলী কারামাল্লাহ নাম নিলে যারা হেসে যায়, খেলে যায়, দুঃখের কথা শুনলে কেঁদে যায়, ভালোবাসার বহির প্রকাশ। আর বাবাজি আমার আনন্দের কথা শুনলে মুখ হেসে যায়, এটা হলো ভালোবাসার বহির প্রকাশ। তো বোঝা গেল মাওলা আলী তাকবীর দিলে যাদের রাগ হয় এরাই তো হারামজাদা। আমি বলি দি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আর আমার নবীও বলেছেন। যদি বলেন নবী আমার কখন বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন আপনার কিনা খেয়াল করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবায় যখন গিয়েছেন, মাওলা আলী পাকের জন্ম খানায় কাবায়, তো নবী কখন বলেছেন সেটাই একটু প্রমাণ দেই। তো কাবার ছাদে একটা সাপ থাকতো, সে সাপটার নাম ছিল মাইয়ারুল আর। আবু জাহেলের প্রথা ছিল যদি কোনো বাচ্চা জন্ম নেবে তো কাবার ওই বারান্দায় রাখা হবে, শোয়ানো হবে। সাপ আসবে, কামড় মারবে, কামড় মারলে মরে গেলে ভালো, আর যদি কামড় না মেরে সুখে চলে যায় তাহলে সেই বাচ্চাকে নিয়ে নাচানাচি করবে, তার বাপ মায়ের কাছ থেকে উপহার নেবে। হে বাবা, মাওলা আলী কারামাল্লাহুল কারীম আলাইহিস সালাম যখন খানায় কাবায় জন্ম নিয়েছেন, ঠিক ওনারও বেলায়ও তাই করা হলো। তো আবু তালিব এবং ফাতেমা বিনতে আসাদ, দুই চাচা এবং চাচি আম্মা মুস্তাফা, আমি আমার বেটাকে এমন করতে দেব না। ও চাচা, আপনি জানেন না আমার আলীর যে কত পাওয়ার, আজ বুঝবে আবু জাহেল। জোরে বলে। এখন মাইয়ারুল আদ সাপ আস্তে আস্তে কাবা ছাদের উপর থেকে নিচে নেমে এসেছে, আর মাওলা আলী তখন 3 দিনের শিশু। কয় দিনের? 3 দিনের। 13ই রজবে জন্ম বাবা, আর 15ই রজব দিনের বেলা কাজ ঘটতেছে। খেয়াল করেন, 15ই রজব কাজ ঘটতেছে। সাপ যখন কাছে গেছে, মাওলা পাক এক হাত দিয়ে গলার নিচে আর এক হাত দিয়ে গলা ধরে এক টান দিয়েছে, তো এক টানে মাইয়ারুল আর 2 ভাগ হয়ে ছটফট করে মারা গেছে। আবু জাহেল বলতেছে তাহলে হক আর বাতিল, সত্য আর মিথ্যা আজ থেকে চিনবো কেমন করে? তখন আমার নবী বললেন, আয় আবু জাহেল, চিন্তা করার কোনো কারণ নাই, আজ থেকে হক আর বাতিলের পেহচানই হলো আমার আলী। আলী শুনে, আলীর নাম শুনে যারা আনন্দিত হয় তারা সত্য, আর আলীর জন্য যাদের মুখ কালো হয়ে যায় তারাই হলো বাতিল। তাহলে বোঝা গেল আমার নবীও প্রমাণ দিয়েছেন, হক আর বাতিল চিনতে গেলে আলীর নাম নাও। নারায়ে হায়দারি। শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর শিখে। আমার বক্তব্য হলো নারায়ে তাকবীর সঙ্গে নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে খাজা, নারায়ে হায়দারি, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, সব সুন্নিদের তাকবীর। শুধু তাই নয়, আরো কটা তাকবীর আমি বলবো। আমি যখন বলবো তো প্রত্যেকবার আপনারা বললেন মারহাবা। आमादे मुस्तफा सरकार की आमद, दिलदार की आमद, तोसीन की आमद, यासीन की आमद, मुजम्मिल की आमद। मारहबा शुरू हबे आवाज मारहबा। तोसीन की आमद, यासीन की आमद, मुजम्मिल की आमद, मुदस्सिर की आमद, तोहा का आमद, सरकार की आमद, पुर नूर की आमद, हुजूर की आमद, नाराए रिसालत या रसूल। तकबीर जान सुन्नीদের তকবীর করা তাই বোঝো না। আব্বা তাহলে স্বামীর খেদমত কত? রাত জেগে জেগে দরজা হেলান দিয়ে ঘুমাচ্ছে, আর আপনি যদি বাড়ি আসেন রাতের বেলা যদি ডাকেন সাদ্দামের মা, ও সাদ্দামের মা, ও সাদ্দামের মা, এত রাতের বাড়ি এসে চাচা চুকি দেন গো। হায় 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 হায়। কিন্তু আমি দুঃখ লাগে আমার আব্বাদের প্রতি। অনেক আব্বা দেখবেন চায়ের দোকানে আড্ডা ঠোকে, রাত 11টা 12টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলে। এখানকার ছেলেরা খেলে টেলে না আর কি, এরা বুঝেছেন, এরা ঠিক এশার নামাজ পড়ে উজু করি তাই ঘুমায়। আর আপনাদের কাছে অনুরোধ করব, উজু বানাবেন তারপর বিছানায় শোবেন। যদি ওই রাতে আপনি মৃত্যুবরণ করেন শহীদের দরজা পাবেন।
উজু করে শোবেন তো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই একটা বেজে কি না, কখন বাজিল? সর্বনাশ করেছে, একটা বেজে গিয়ে। যাই হোক বাপ, কি বললেন? তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার ভালোবাসা কত, আর আমাদের ভালোবাসা কত। আমার নবী শুধু খাদিজা খাদিজা করে মদিনাতুল মুনাওয়ারা থেকে শুধু কাঁদতেন, কারণ রওজা হলো মক্কাতুল মুকাররমায়। আব্বাজি আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জওয়ানি শুরু আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জওয়ানি শেষ, বুড়ি। আর এই বুড়ি কথা বলেছেন, আর আমার নবী পাকের কলিজায় আঘাত লেগেছে। নবী আমার বলেন, আয়েশা তোমরা আমার সুখের সময়ের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। আমাকে যখন কেউ বুঝিনি, তখন আমার খাদিজা আমাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়েছে। আর আজ কত নাম আছে খাদিজা, তা স্বামীকে মোটে দেখতে পারে না। আমার মা, স্বামী স্ত্রীতে যত মোহাব্বত, সংসারে তত বরকত। পাশাপাশি আরো একটু কথা বলে যাই, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, শ্বশুর আর শাশুড়িকে ভালোবাসবেন, তাহলে কি হবে? সংসারে আরো বরকত হবে। শ্বশুর, আপনি হয়তো নিজের আব্বা মা ফেলে এসেছেন, স্বামীর আব্বা আম্মা হলো আপনার সঠিক আসল পিতা মাতা। অনেক বৌমারা বলেন যে আমি আমার মা ফেলে এসেছি, বাপ ফেলে এসেছি, এরাই আমার আসল মা বাপ। আর ভাত দেওয়ার বেলায় গিয়ে নিজের বাপ মা আসলে বেশি করে বড় মাছের মাথাটা দেয়, আর শ্বশুর শাশুড়ি খবরই পায় না। বলেন আছে না, নিজের আব্বা মা এলে বড় গোস্ত কিনে আনে, মোরগ জবাই কর, গোস্ত লেয়, ইলিশ মাছ লেয়, আর নিজের বুড়ি বা মা শ্বশুর আর শাশুড়ি তারা খবরই পেল না, ওদের খাওয়া হয়ে গেল। তাহলে ইয়ে বৌমা নাকি শয়তান? এ শয়তানের চেলা। এরকম জিনিস সংসারে আনলে ও সংসারে আগুন ধরে থাকবে, ও আগুন নিভবে না। আসলে ও মুখে বলে বাপ মা ফেলে এসেছি, বাপ মা পেয়েছি, এরাই আমার বাপ মা। ওরা আসলে ও বৌমা হয়ে রয়েছে, ও মেয়ে হতে পারিনি। ও যদি মেয়ে হতো তো নিজের গর্ভে ধারিনি মা আর আব্বাকে যেমন ভালোবাসতো, নিজের শ্বশুর শাশুড়িকেও তেমনই ভালোবাসতো। অনেক শাশুড়ি আছে, বৌমাদের বলেছি তো, তো শাশুড়িরা খুব আনন্দ করতে, বাহ বাহ। শাশুড়ি তুমি শোনো, কারণ আমি এক পেতি বক্তা তো না। শাশুড়ির দল, অনেক শাশুড়ি আছে দেখবেন, বলে আমি আমার বিটি, আমি আমার মেয়ে পরের দিয়েছি, পরের মেয়ে বাড়ি এনেছি, এটা আমার মেয়ের মতো। নিজের মেয়ে যদি ভুল করে তো একবারও পাশের বাড়ি থেকে গল্প করে না, করে। আর নিজের ঘরের বৌমা যদি একবার একটু ত্রুটি করে ফেলে তো পাশের বাড়ি থেকে বলে, জানো আমার বৌমা কি করেছে, জ্বলি গেল জীবন আমার, আমার বৌমা আমার ছেলে তাবিজ করে রেখেছে। এই ভুল বলতেছি? আচ্ছা, আসলে শাশুড়ি হয়ে রয়েছে, মা হতে পারিনি। তাই আমি অনুরোধ করি বৌমাদেরকে, তুমি বৌমা হয়ে যেন শ্বশুর বাড়ি আসবে না, মেয়ে হয়ে আসবে। শ্বশুর এবং শাশুড়ি মেয়ে হয়ে আসবে। আর শ্বশুর শাশুড়িকে বলবো, তোমরা শাশুড়ি আর শ্বশুর হবে না, আব্বা এবং মা হবে। জোরে বলে, যদি উভয় হয় তাহলে সংসারে কোনো অসুবিধা হবে না। সালামিয়া নবী। একটু কাছে আসুন বাবা, মহাব্বত একটু ভিতরে ঢুকুন, ভিতরে ভিতরে আসুন, কাছে আসুন বাবা। মহাব্বতে ইয়া নবী সালামুন